সাবেক অবৈধ ভুয়া এমপি বিনা ভোটে নির্বাচিত স্বৈরাচারের ফ্যাসিস্ট স্বৈরাচারের পতিত স্বৈরাচার সরকারের দোসর সাবেক এই ভুয়া এমপি আফতাবউদ্দিন সরকারকে ডিমলা উপজেলার কুটিরডাঙ্গার একটি পানি বুড়িতিস্তা নদীকে খননকে কেন্দ্র করে সেখানে একটি মামলা করা হয়েছিল। সেই মামলাতে অর্থাৎ যে মামলার নাম্বার হচ্ছে জিআর 212/24 ডিমলা থানার মামলা নাম্বার জিআর 212/24। এই মামলায় ওই মামলা যে আইও সাহেব তিনি এই মামলায় তাকে সোনারেস্ট চেয়েছেন বিজ্ঞ আদালতে। এই বিজ্ঞ আদালতে সোনারেস্ট চেয়েছেন, তারই প্রেক্ষিতে বিজ্ঞ আদালত তাকে সোনারেস্ট তার প্রার্থনা মঞ্জুর করেছেন। সেই সাথে আসামি পক্ষের যারা লয়ার ছিলেন তারা এই পতিত স্বৈরাচার সরকারের দোসর সাবেক এমপির জামিনের দরখাস্ত করেছিলেন। আমরা সেখানে বিরোধিতা করেছিলাম, যার কারণে বিজ্ঞ আদালত ন্যায় বিচারের স্বার্থে এই আসামি 1 নম্বর সেখানে 72 জন আসামি 74 জন আসামি, এই 74 জনের মধ্যে তিনি এজাহার নামী 1 নম্বর আসামি, তার জামিনের আবেদন নামঞ্জুর করেন, তাকে সিডাব্লিউ মূল্যে জেল হাজতে প্রেরণ করেন। এই মামলাটা যদি আমরা একটু প্রেক্ষাপটটা বলতে যাই তাহলে হচ্ছে যে দেখবেন ইনি যখন ভুয়া এমপি ছিলেন তার আগুন খোয়া বাহিনী ডিমলায় একটি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন যেটাকে গোটা বাংলাদেশের মানুষ ইলেকট্রনিক্স অ্যান্ড প্রেস মিডিয়ায় সারা দেশে যেটা ভাইরাল হয়েছিলেন ডিমলার সে আগুন খোয়া বাহিনী, এই ভুয়া এমপি আফতাবউদ্দিন সরকার সেই তার ক্ষমতার দাপুটে একটি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আগুন খোয়া বাহিনী তৈরি করে। এই আগুন খোয়া বাহিনীর মাধ্যমে ডিমলা উপজেলা একটি টর্চার সেল নির্মাণ করে। এই টর্চার সেলে সেই ডিমলা উপজেলার যারা বিভিন্ন পেশাজীবী সামাজিক মানুষ ছিলেন তাদেরকে ব্যক্তিগতভাবে ধরে নিয়ে আসতেন, তাদের কাছে চাঁদা দাবি করতেন। চাঁদা যদি না দেওয়ার ফলে তাদেরকে এই টর্চার সেলে আনে, তাদেরকে নির্মম নির্যাতন করা হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে এবং সেই বুড়িতিস্তার মানুষদের সেই অসংখ্য প্রায় হাজার মানুষ কুটিরডাঙ্গার তারা বসবাসরত মানুষদেরকে এই সাবেক এই ভুয়া এমপি তার নির্দেশে ওই আগুন খোয়া বাহিনীর নির্দেশে তাদের বাড়ি ঘরগুলো জালে পুড়ে ছারখার করে দেওয়া হয়েছিল। আজকে ওখানকার হাজার মানুষ তারা আজকে বসবাস করার মতো তাদের মাথা গুঁজার ঠাঁই নেই। এই দ্বার পরবর্তী প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেলে পরে সেখানকার একজন ভুক্তভোগী মানুষ, তার নাম হচ্ছে আনিসুর রহমান, তিনি বাদী হয়ে বিজ্ঞ আদালতে মামলা করেন। বিজ্ঞ আদালত ন্যায় বিচারের স্বার্থে এই মামলাটি ডিমলা থানার ওসিপিএসকে এফআইআর হিসাবে ট্রিট করার জন্য নির্দেশ দিয়েছিলেন। সেই মামলায় আজকে তাকে আইও সাহেব সোনারেস্টের মাধ্যমে তাকে গ্রেপ্তার চেয়েছেন, তা বিজ্ঞ আদালত তার প্রার্থনা মঞ্জুর করেছেন।